রাস্তায় যে ব্রিজটা দেখছেন আপনারা, এই ব্রিজটাতে রাস্তার চেয়ে ব্রিজটা অনেক উঁচু। এখানে আমরা ছাত্র চলাফেরার জন্য আমাদের অনেক অসুবিধা হয়। এই যে আমাদের প্রথমতম স্তরের যে রাস্তা আছে, এই রাস্তা যে ব্রিজ করছে, যে ঠিকাদারে করছে, ঠিকাদারে ব্রিজ যে হাইট দেওয়ার কথা আছে দ্বিগুণ হাইট করছে। এই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলে না। এই রাস্তা মানুষের জন্য এখন দুর্ভোগ। আমরা সরকারের কাছে আবেদন, আমাদের এই রাস্তা পুনরায় আবার ঠিক করে দিক। আমাদের জরুরি দরকারি রাস্তার এই ব্রিজ আমাদের সুবিধার চেয়ে অসুবিধা বেশি। এই ব্রিজটা দেওয়াতে কোনো কাজই হয়নি। এই ব্রিজটাও অকেজো হয়, রাস্তাটাও অকেজো করছে। এই ব্রিজে একটা লোক উঠতে পারে না, একটা মানুষ যাইতে পারে না, অনেক মানুষ দুঃখ পাইছে। এই ব্রিজটা কোনো গাড়ি ঘোড়া মানুষজন কিচ্ছু চলে না। রৌমারী থানায় পুরাতন দাদুচর এই গ্রামে সরকার এমন একটি ব্রিজ নির্মাণ করেছে যেখানে আমরা স্কুলে সাইকেল নিয়ে যেতে পারি না এবং এমনকি মানুষরা হেঁটেও এই ব্রিজে দিয়ে যেতে পারে না। আমাদের এই পুরাতন দাদুচরে ব্রিজটা আছে, যে ব্রিজটার আশেপাশে কোনো মাটি নাই, দেওয়া হচ্ছে না, মানুষ চলাচল করতে পারছে না। সকলে আমাদের দাবি যে এই ব্রিজটা ভালোভাবে দেওয়া হোক। আমাদের এই যাদুচর এলাকা রৌমারী থানা কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট, তার মধ্যে যত রাস্তায় আমি যাতায়াত করি না কেন, এই রাস্তার মতো অবহেলিত রাস্তা কোথাও দেখি নাই। কিন্তু এই রাস্তার উত্তর পাশে মাঠ আছে, ঈদগাহ মাঠ আছে, তারপরে আপনার মনে করেন যে স্কুল আছে। এই স্কুলে ছেলে মেয়েরা যাওয়ার কত যে কষ্ট, কত টাফ ব্যাপার। এই যে বন্যা আসার সাথে সাথে নৌকা তো নাই, এই ভুরিয়া টুরিয়া দিয়ে ইত্যাদি মনে করো ভেলা দিয়ে যেতে হয়, আসতে হয়। এবং সেই সাথে মনে করো একটা রুগী যদি মনে করো যে হাসপাতালে নিয়ে যাওয়া লাগে, তো এই রাস্তা দিয়ে নেওয়ার খুবই কঠিন ব্যাপার। ক্ষমতাও নেই যে এই রাস্তা দিয়ে ওই রুগীটা নিয়ে উঠে যাবে, এবং একটা গাড়িও যেতে পারে না। তাহলে এরকম দুর্ভিক্ষ অবস্থার মধ্যে আমরা পড়ে আছি। কিন্তু কত এই এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান বহু কিছু চলে গেল, কিন্তু তারা শুধু ওই ভোট নেওয়ার সময় আসে কয় হ্যাঁ করব করব, ভোট নেওয়া শেষ হয়ে গেলে আর নাই। বিগত আজ 10 বছর থেকে এই কষ্ট ভোগ করতেছে এই এলাকার জনগণ সবাই। তো এখন মনে করেন কোন সরকারই এই কাজটা মূল্যায়ন মনে করে করতেছে না। এখন এই ব্রিজটা সম্পর্কে সরকারের কাছে আমার আকুল আবেদন, যাতে এই এলাকার জনগণ সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে এবং ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে। ঈদের সময় মনে করে ঈদগাহ মাঠে কেউ যেতে পারে না, যাতে তারা যাইতে পারে সুষ্ঠুভাবে। এই জন্য আপনাদের কাছে সরকারের কাছে আমার আকুল আবেদন, যাতে এই ব্রিজ করিয়া তাড়াতাড়ি করিয়া মনে করো যে সুবিধাজনক করে দিলে তাহলে আমাদের জনগণের সবার জন্য কল্যাণ।